রাজধানীর মোহাম্মদপুরের আদাবরের আজিজ মহল্লার মাদ্রাসা লেন সংলগ্ন একটি পুরাতন তিনতলা ভবনের দ্বিতীয় তলার একাংশ ধসে পড়েছে। শুক্রবার সকাল 8:30টার দিকে এ ঘটনা ঘটে। ভাড়াটিয়াদের দাবি, পাকিস্তান আমলে নির্মিত ভবনটির বয়স প্রায় 70 থেকে 80 বছর। ভবনটিতে বর্তমানে প্রায় 16টি পরিবার বসবাস করছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি, যুক্ত হব তার সাথে। ইমতিয়াজ, বাড়িটি এখন কি অবস্থায় আছে জানাবেন, আর বাড়ির বাসিন্দারা সবাই নিরাপদে আছেন কিনা সে বিষয়ে জানাবেন। চৈতি এখনো ভাঙা ধ্বংসস্তূপ, যে এই বাড়িটা সেই ধ্বংসস্তূপ এখনো পড়ে আছে। এখনো পর্যন্ত বাসার বাড়ির যে মালিক তার এখনো কোনো এইটা নিয়ে তেমন কোনো উদ্যোগ নেওয়ার লক্ষণ আমরা দেখছি না। আর বাসার ভেতরে যারা আসলে থাকে, যারা বাসিন্দা, তারা এখনো কিন্তু বাসার ভেতরেই আছে। আমরা বেশ কয়েকজন বাসিন্দার সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছিলেন যে এখানে আসলে খুবই কম ভাড়ায় তারা এখানে থাকে। এখানে মোট 3 তলা ভবন, এই 3 তলার নিচেই 8টি ফ্যামিলি এবং দোতলায় প্রায় 8টি ফ্যামিলি থাকে। আর উপরে 3 তলা মিলে মোট হচ্ছে 15 থেকে 16টি ফ্যামিলি থাকে। তারা সবাই এখনো বাড়িতেই অবস্থান করছে, অর্থাৎ এই যে ভাঙা ভবন এখানেই অবস্থান করছে। তো তাদের কাছে কথা বলে আমরা যেটা জেনেছি যে এই ভবনটা আসলে পাকিস্তান আমলে তৈরি করা। এটার বয়স কেউ বলছে 70, কেউ বলছে 80, কেউ বলছে 90। অর্থাৎ এটি অত্যন্ত পুরাতন একটি ভবন। এই ভবনের যেই আপনি দেখতে পাচ্ছেন যে কার্নিশ, দোতলার যে কার্নিশ, একতলার ছাদের এই কার্নিশটা আসলে আজ সকাল 8:30টার দিকে আসলে এটি ভেঙে যায়। তো স্থানীয়ভাবে আমি কথা বলেছি, তারা যেটা জানাচ্ছে যে গত 2 দিন বৃষ্টি হওয়ার কারণে মূলত হচ্ছে এই ভবনের যেই কার্নিশ, এই কার্নিশটা এমনি ক্ষতিগ্রস্ত ছিল। তারপরে পানি পড়ার কারণে সেই যেই সিমেন্ট বালু রড যেখানে থাকে সেখান থেকে আসলে সেটা আসলে ধসে পড়ে। তো তারা যেটা বলছে, এর আগে এই রাস্তা করার সময় এই কার্নিশের ট্রাকের ধাক্কা লেগে আগে থেকেই ক্ষতিগ্রস্ত ছিল, তারপরে সেটা ভেঙে গেছে। এখন তারা আসলে বিকল্প চিন্তা করছে, অর্থাৎ অন্য বাড়িতে চলে যাওয়ার চেষ্টা করছে এই ভবনের বাসিন্দারা। কিন্তু এখন পর্যন্ত তারা আসলে নতুন বাসা ঠিক করা। ইমতিয়াজ, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে রাজধানীর মোহাম্মদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ সানি।